এবার 15 নম্বর অঙ্কটি। 15 নম্বর অঙ্ক হচ্ছে দীনেশ তাদের শ্রেণীর নিতু একটি বর্গক্ষেত্র এবিসিডি অঙ্কন করেছে, যার প্রতি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে এবিসিডি বর্গ 12 সেন্টিমিটার করে। আমার বোন পাশের ছবির মতো এবিসিডি বৃত্তকে কেন্দ্র করে 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের 4টি বৃত্তচাপ অঙ্কন করেছে। এরকমভাবে 12 সেন্টিমিটার এরকমভাবে বৃত্তচাপ অঙ্কন করেছে। তাহলে চারটি বৃত্তচাপ অঙ্কে কিছু জায়গায় নকশা এঁকেছে, মানে এরকম করে এই জায়গাটা হচ্ছে নকশা। হিসাব করে দেখি নকশা কেন্দ্রের পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। দেখো, বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গাকার চিত্রের ক্ষেত্রফল 12 × 12 সমান 144 বর্গ সেন্টিমিটার। দেখো, চারটি সাদা অংশের ক্ষেত্রফল, এই যে এরকম ভাবে চারটি সাদা অংশ আছে, চারটি সাদা অংশের ক্ষেত্রফল দেখো, প্রতিটি হচ্ছে একটা বৃত্তের 1/4 অংশ। এটা যদি আমি ফুল বৃত্তটা আবার এরকম ভাবে টেনে দিতাম, তাহলে দেখো 1/4 অংশ, 3/4 অংশ বাদ থাকছে। তাহলে ক্ষেত্রফলটা হবে প্রতিটি পৃথকভাবে, আমি একটু ব্র্যাকেটে লিখে দিচ্ছি, প্রতিটি পৃথকভাবে বৃত্তের 1/4 অংশ, বৃত্তের 1/4 অংশ। বৃত্তের ব্যাসার্ধটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ 12/2 মানে 6 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফলটা কত হবে? তাহলে ক্ষেত্রফলটা হবে 1/4 অংশ যেহেতু আছে ইন্টু পাই আর স্কোয়ার, 22/7 ইন্টু 6 স্কোয়ার। তাহলে যেহেতু এটা আবার চারটে আছে, চারখানা আছে, সেই জন্য আবার তাকে 4 দিয়ে দেব, সেই 4 4 কেটে গেল। তাহলে এটা হবে 22 × 36 সমান 22 × 36/7। এটা গুণ করলে হবে 36 × 2 = 72, 36 × 5 = 792/7 বর্গ সেন্টিমিটার। তাহলে নকশা অংশের পরিসীমাটা কত হবে এবার দেখো। তাহলে নকশা অংশের
পরিসীমা পরিসীমা ওই তাহলে চারখানা আছে বলে 4 দিয়ে গুণ করতে হবে, আর 1/4 অংশ 2πr, মানে এটা হবে 2 ইন্টু টোটাল পরিধিটা হবে 2 ইন্টু 22/7 ইন্টু আর, মানে এখানে হচ্ছে 6। তাহলে দেখো এটা যদি এই 4 4 কেটে গেল, তাহলে 6 দুগুণে 12, মানে কত হলো 12 দুগুণে 24 4, 12 দুগুণে 24 দিয়ে 26 7, 264/7। তাকে যদি আমি ভাগ করি 6 7, এখানে যদি ভাগ করি আমি 7 দিয়ে, 3 7 21, 5 4, 7 7 49, 5, তাহলে কত হবে 37 পূর্ণ 5/7 সেন্টিমিটার। এবার ক্ষেত্রফলটা কত, রেখাঙ্কিত নকশা অংশের ক্ষেত্রফল তাহলে কত হবে, টোটাল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 144, মাইনাস এখানে আমাদের 4টে যে বৃত্ত পেয়েছিলাম তার ক্ষেত্রফল হচ্ছে এই যে এখানে 792/7, তাহলে কত হবে, এটা 7 দিয়ে গুণে 4 7 28, 4 7 28 দিয়ে 20, 7 থেকে 7 16, গুণটা ঠিক 4 7 28, হাতে 2, 4 7 28 2 30, 7 থেকে 7 3 10, বিয়োগ 792/7। তাহলে এটা বিয়োগ করলে কত হবে, 2 আছে 8 হবে 6, হাতে নেই 9 আছে 11 হবে, 9 আছে 10 হবে 1, আর হাতে 7 থেকে 8 2/7, তাহলে এত বর্গ সেন্টিমিটার। সেটাকে মানে লিখে দেওয়া যায়, তাহলে 3 7 21 0 6/7 বর্গ সেন্টিমিটার, এটাই অ্যান্সার হবে। তাহলে আমরা পরিসীমাও নির্ণয় করে দিলাম আর ক্ষেত্রফলটাও নির্ণয় করে দিলাম রেখাঙ্কিত অংশের বা নকশা অংশের।